पिजन बाप रे नेक्स्ट वन कितना बड़ा गला है। বাবা এটা পিজন ওটা 1 ফুট লম্বা কত বড় বাবু, দেখো গলাটা কেমন সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ বাবু, এটা আমার হাতে মতো খুব সুন্দর লাগছে না? ওয়াও, সো নাইস। কত উঁচু, কত উঁচু বাবু, কত উঁচু বলো। ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ান দূর লাগছে না হ্যাঁ। উপরে উঠতে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কলকাতা জুর কিছু অংশ, তো বাকি অংশটা ভেবেছি আজই শেয়ার করি, কারণ এর আগের দিন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই তোমাদের দেখার সুবিধার্থে আমি এর কলকাতা জুয়ের পার্ট 2 নিয়ে চলে এলাম। আশা করি আজকের যে চিড়িয়াখানার যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটি কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে তোমরা আমার সঙ্গে এনজয় করো। এই জল খাবে? তুমি কি জল খাবে বলো? জল নষ্ট করছে কেন? ধাক্কা দিন, আমার মোবাইল পড়ে যাবে। হাই হাই বেবি। মেয়ে সিংহ, মেয়ে সিংহ, এটা মেয়ে মেয়ে লেডিসে। আজ ওর মনে রং লেগেছে। তুই আমার মোবাইলে দেখতে তোমাদের মধ্যে মানুষ বাপরে পাগল করে দেয়। বুড়ো হাতি না, এটা বাচ্চা হাতি। আমরা এইদিকে চলে এলাম, ওরা ওইদিকে চলে গেল। না না, সুরে করে কিছু একটা নিয়ে এলো, ওই দেখ গাছের পাতা, এটা ওটা নিয়ে এলো। তো বন্ধুরা, এই যে হাতিগুলো দেখে আমার ছোট্টবেলার কথা মনে পড়লো। আমি জীবনে প্রথমবার হাতি দেখেছিলাম আমার ঠাকুমার সঙ্গে সার্কাসে গিয়ে। তখন আমার বয়স ছিল ওই 3-4-এ পড়তাম। তো ঠাকুমার হাত ধরে গিয়েছিলাম হাতি দেখার জন্য সার্কাসে। তো আমি তো খুব ভয় পেয়েছিলাম দেখে প্রথমবার এত বড় একটা যে জিনিস আর কি, প্রাণী। তো ঠাকুমার হাত ধরে বসেছিলাম, আমার আজও মনে আছে সেই কথা আর কি। তো ঠাকুমা এখন কোথায় চলে গেছে আমাদেরকে ছেড়ে, কিন্তু সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠলো যখনই হাতিগুলোকে দেখলাম। তো তারপর এই দিকে চলে এলাম হাতি দেখার পর।
এদিকে দেখলাম বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের পাখি ছিল। ও বাপরে, সেই বক পাখি যে টাইপের সেই টাইপের, কিন্তু ঠোঁটগুলো ভীষণ বড় আর ভীষণ ছুচালো, মানে ধারালো টাইপের। তো মোবাইলে ভিডিওতে অতটা বোঝা যায় না, সামনে থেকে না দেখলে। তো অনেক অনেক পাখি রয়েছে উপরে, দেখো এদের বসার জায়গা, দোলনা মোলনা সব কিছু যে টাইপের আর কি থাকে সব কিছু ছিল। আবার এই যে পুকুরের মতো জল দেখছো, এই জলের চারি সাইডে ওদের জন্য মাছ রেখেছে, ওদের ইচ্ছা মতো ছোটো ছোটো বাটা টাইপের মাছ, চারাপোনা এইসব মাছ রেখেছে, ওরা ওইগুলো খায় আর কি। ওই কারণে তো খেয়ে দিয়ে একদম নাদুস নুদুস হয়ে নিজেরা এরা ঘোরাফেরা করছিলো, এটা ওটা করছিলো। তো এখানটায় একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো জুম করে করে উপরে এইগুলো দেখো বসে রয়েছে। আর কি বলো তো, এখানটায় জাল দিয়ে ঘেরা থাকে, তো এইগুলোর ভিডিও করতে গেলে একটু ভিডিওগুলো অতটা সুন্দরভাবে স্পষ্ট হয় না, যেহেতু নেট থাকে। তো খোলামেলা থাকলে একটু ভিডিওগুলো বেশ দেখতে বেশ মজা লাগে। যা আমরা আসছি, যা যা। হয়ে গেছিল তুমি। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গিয়েছিলো বাবু সোনার। তো বাবু বলছে মামা আমি আর পারছি না। জুতে আসার জন্য যতটা উৎসাহিত হয় ও ও কিছু দূর হাঁটার পর 2 ঘন্টা 1 ঘন্টা হাঁটার পর আর হাঁটতে পারে না। অ্যাকচুয়ালি বাচ্চা ছেলে তো 2 ঘন্টা একভাবে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো ওদেরও কষ্ট হয়। তো বাবু সোনা বসে পড়লো, তার জন্য আমরাও সবাই বসে পড়লাম। আর এই দেখো ক্যাশু এদিকে লোকের পিছে পিছে এদিক ওদিক চলে যাচ্ছিলো, তো বাবু এবার ওকে টেনে নিয়ে এলো। তো ও তো কাউকে চেনে না জানে না, যে যাকে পায় তার পিছে পিছে চলে যায়। তো ওকে ছেড়ে দিলে তো ও মনে হয় কোথায় হারিয়ে যাবে, তো ওই জন্য ওকে জোর করে ধরে নিয়ে এসেছিলো বাবু সোনা আমার। তো কিছুক্ষণ বসে একটু রেস্ট নেওয়া হলো, রেস্ট করার পর তারপরে আবার আমরা চললাম সামনের দিকে। তো আমরা এই জুতে এক সাইডই ঘুরেছি, বাকি যে আরও সাইডে অনেক কিছু ছিল সেগুলো আর সেইভাবে আমাদের আর দেখা হয়নি। তো কারণ একসঙ্গে এত কিছু দেখতে গেলে এবারে সব কিছু সম্পূর্ণ দেখা হয় না, কারণ এখান থেকে আবার আমরা আরও অনেক জায়গায় যাব, সেই ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সবটা ঘোরা হয়নি। তারপরে এত বিরক্ত লাগছিল, এত লোকজন, মানে যে ভালো লাগছিল না। যদিও একটু কম লোক থাকলে ভালো লাগে, বেশি লোক থাকলে অতটা মজাও লাগে না। তো যাই হোক, তারপরে আবার আমরা এই সাইডে একটু এলাম একটু জেব্রা দেখতে। আর জেব্রাগুলো বেশ বড় বড় ছিল, বাপরে দেখে মানে অদ্ভুত লাগছিল যখন সামনের উপরে এসেছিলো। তো কত উঁচু, আমি যখন ভিডিও করেছিলাম এর নিচের থেকে মানে একদম মোবাইলটাকে করে মানে অনেকটা উঁচু। এর আগে আমি যতবার দেখেছি জেব্রা এত বড়গুলো দেখিনি, এটা অনেকটা বড় ছিল। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওই সাইডেও আছে, সেগুলো দেখবো। এই দেখো দেখো, এটা পাবে না, এটা দেখো দেখো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে বাবা क्या करा बहुत टाइम। ঠিক আছে ঠিক আছে, মুখ তুলবে। এই দেখ আরে তো বন্ধুরা, ওই দিকে তো একটা ছিল জিরাফ, এই দিকে এসে দেখি অনেকগুলো। তবে ওই দিকে যেটা দেখলাম সেটা অনেকটা বড়, আর এইটা অতটা বড় না, ছোট আছে। মানে ওইটা বোঝা যাচ্ছিলো যে ওইটা বেশি বড়। তো এইদিকে আরও ভিতরে আরও 2-3টে আছে। তো বাবু সোনা, ক্যাশু ওরা এটা দেখে বেশি মজা লাগছিল ওদের, আমারও ভীষণ ভালো লাগছিল। কারণ কি বলো তো, এত বড় একটা প্রাণী কিন্তু ওর মাথাটা দেখো কত ছোট। তো আবার চোখের দিকে তাকালে একদম কিউট লাগে, আর বডিটা তো বিশাল বড় আকৃতির থাকে। তো দেখো কত বড়। তো ক্যামেরাতে যখন ভিডিও করছিলাম আমার এতটা হাসি পাচ্ছিলো, বাপরে ওর তো পুরো উপর থেকে মনে মুখটা বেরিয়ে যাবে। তো আমাদের সবাইকে দেখছিল, আমরা সবাই চিৎকার চেঁচামেচি করছিলাম, আমাদের মতো আরও যারা যারা পাবলিক আছে। আর এমনি তো প্রচুর লোক হয়েছিল। আর এই শীতের সময় তো একটুখানি সবারই ঘুরতে বেশ ভালোই লাগে। আর এই দেখো ছেলে আমার কি করছে, ওর সঙ্গে এটা ওটা চিৎকার করে কথা বলছিল। তো আরও অনেকে বাচ্চারা আছে, তারাও চিৎকার করছিলো। এত বড় একটা দেখলে সবারই একটু লাগে, চিৎকার চেঁচামেচি ওই জন্য বেশি হচ্ছিলো। আর এই দিকে দেখো এই ভিডিওটা যে কখন আমার এরকম হোয়াইট কালার আর চলে এলো আমি আর খেয়াল করিনি। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। তো ওরা তো আর হাঁটতেই চাইছে না, বলছে এখনই চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, ক্লান্ত হয়ে গেছে। তো দেখি কি করা যায়, সামনের দিকে যাচ্ছি। যদি আর এনার্জি না থাকে তাহলে ঘরের দিকে যাব। তবে হ্যাঁ, আমার একটু ইচ্ছে ছিল সাপ দেখার আর ইচ্ছা নেই, কারণ অজগর ওইসব দেখে দেখে আর
মানে বিদঘুটে লাগে, আমার ওগুলো ভয় লাগে আর কি। একটু হরিণ দেখার ইচ্ছে ছিল, তো হরিণ যদিও দেখেছি এর আগে অনেকবার আগে পরে, কিন্তু আজকে দেখা হয়নি, তার জন্য ওই সাইডে যাচ্ছিলাম। আর এদিকে এসে দেখি গরিলা শুয়ে আছে, আর গরিলা না, শিম্পেঞ্জি না কি বলে। তো কেশুকে যদি জিজ্ঞাসা করি কী করছিল, বলছে শুয়ে সো রাহায়। তো ও ছোটো, বেশি বড় না, এটা ছোটোই ছিল। তো এরপরে আমরা একটু ওই সাইডে গেলাম, আর এই সাইডে অনেকটা আরও অনেক দূর আছে, কারণ আমরা অর্ধেকটাই ঘুরিনি। তোমরা কখনো জুতে গেলে সম্পূর্ণ সকাল থেকে সন্ধ্যা অবধি টাইম নিয়ে যাবে, না হলে কিন্তু সম্পূর্ণ ঘোরা হবে না। তো আমরা একটু অল্প অল্প ঘুরে ঘুরে বেরিয়ে চলে এলাম। তো বাবুসোনা ওইদিকে বসে রয়েছে, আমি আর কিরণ এসেই জেব্রা এগুলোকে একটু দেখে গেলাম। আর এত সুন্দর লাগছিল না জিরাফের, হ্যাঁ জেব্রার কালারটা হয় এটার মানে ব্ল্যাক, বেশ মজা লাগছিল দেখতে। আর এইদিকে দেখো কতগুলো হরিণ হরিণ আর ওইদিকে সামনে আরও অনেক আছে, কিন্তু ওইদিকে আর যাইনি, যেহেতু কেশু, বিপিন ভাই, তোমাদের দাদা ভাই, আরিন ওরা বসে রয়েছে। আমি আর কিরণ একটুখানি 5 মিনিটের জন্য সামনের দিকে এলাম, কারণ খুব তাড়াহুড়ো দিচ্ছিলো, এখান থেকে অন্য জায়গায় বেরোতে হবে আমাদের, এই কারণে। আর এইগুলো দেখো কত ছোট ছোট, এটাও মনে হচ্ছিলো যে হরিণের বা বেবি নাকি জানি না, আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি। তো কচি কচি মানে ঘাস পাতা খাচ্ছিল। আর ওইদিকে আমরা এই যে হরিণ যেদিকে আছে তার অপোজিটই রয়েছে সাপের ইয়ে, তো সেই দিকে আর যাওয়া হয়নি। আমরা এখন বাড়ির দিকে, মানে বাড়ির দিকে না, বাইরে বেরোবো। আর এইদিকে দেখো এর শিংগুলো দেখে এত মজা লাগছিলো না, একদম মনে কি গাছ দাঁড়িয়ে রয়েছে মানে মাথার উপর, শিংটা এত মজা লাগছিলো দেখতে। তো ওইগুলো দেখছিলাম বসে বসে, আমি এর কিরণ বসে বসে, তো না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের কলকাতা জোর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে দেখো বাইরে বেরিয়ে পড়লাম, গেটের বাইরে। এখন আমরা মানে কলকাতা বাসের দিকে, যে বাসে চড়েছি। তো একটা বাসে চড়ার অভিজ্ঞতাটাও আলাদা, কলকাতা বাসে বহুত দিন চড়া হয় না, প্রায় 2019 সালের পরে আর চড়িনি, লকডাউনের পর। তো এই যে চড়লাম, আর বেশ মজা নিচ্ছিলাম আমরা। তো যাই হোক, চলো সামনের দিকে যাচ্ছি এখন আমরা। তো বন্ধুরা, সামনের দিকে কোথায় যাচ্ছি আশা করি আগামী ভিডিওতে, মানে এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর বেশি ভিডিওটা বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর যেখানেই যাই না কেন সব জায়গার ফটোগুলোও তোমাদের সঙ্গে একটু লাস্টে শেয়ার করি। তো বন্ধুরা, লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে। তো আজ এই পর্যন্তই, টাটা।